দোয়াটি পরে গোলাপ ফুলে আপনি ফু দেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হয়ে যাবে, আপনার জন্য সে বেকারার হয়ে যাবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। কারণ অনেক সময় আছে কি জানেন, স্বামী স্ত্রী একই সাথে একই চাঁদের নিচে বসবাস করার পরও কিন্তু একজন আরেকজনকে এতটা মোহাব্বত করে না, ভালোবাসে না। অনেক স্ত্রীদের এমন অভিযোগ আছে, হুজুর আমার স্বামী প্রাথমিক অবস্থায় আমাকে বিবাহ করার পর যেই পরিমাণ আমাকে মোহাব্বত করত, যেই পরিমাণ আমার খোঁজ খবর নিত, যেই পরিমাণ আমাকে কেয়ার করত, এখন আমাদের বছর কানেক হয়ে গেছে, এখন আমার স্বামী আর আমাকে আগের মতো পায়রুটি দেয় না, আগের মতো আমাকে প্রাধান্য দেয় না, আগের মতো সে আমাকে মোহাব্বত করে না, ভালোবাসে না। হুজুর আমি চাচ্ছি আমার স্বামী প্রাথমিক অবস্থায় যেইভাবে আমাকে মোহাব্বত করেছেন, আমাকে ভালোবাসছেন, সেই ভালোবাসাটা যেন এখনও যেন আমাকে ভালোবাসে। আমি আমার ম্যাক্সিমাম মা বোনদেরকে, আমি আমার বাবাদেরকে বলি, দেখেন কিছু কিছু আমল আছে, সে আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার স্ত্রীর ভালোবাসা পেয়ে যাবেন। কিছু কিছু আমল আছে, সে আমলটা যদি মা আপনি করতে পারেন তাহলে আপনি আপনার স্বামীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র ভালোবাসা, পবিত্র বন্ধন। এটা যদি আমলের মাধ্যমে যদি আপনি তার মন জয় করতে পারেন, এটা তো হালাল। কারণ স্বামী আর স্ত্রী এর চাইতে পুত পবিত্র সম্পর্ক আল্লাহর জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না। আবার অনেক সময় আছে যে প্রিয় মানুষ যাকে আপনি এত মোহাব্বত করলেন, যাকে আপনি এত ভালোবাসছেন, কিন্তু আপনার মোহাব্বতের মানুষ, আপনার ভালোবাসার মানুষ এখন আর আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না। সে আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালাইয়া রাখছে, আপনার কণ্ঠ শোনার সাথে সাথে এই নাম্বারটা আবার ডিলিট করে দিয়ে আবার ব্ল্যাক লিস্টে ফালাইয়া রাখে। এমনটা কেন হচ্ছে? তার সাথে তো আপনার সম্পর্কটা খুবই গভীর ছিল, মারাত্মক লেভেলের সম্পর্ক ছিল। একদিন আপনি ফোন না দিলে আপনাকে গালিগালাজ করত, একদিন আপনার কণ্ঠ না শুনতে পারলে তার ঘুম হারাম হয়ে যাইত। এত ভালো একটা সম্পর্ক হঠাৎ করে এমন দূরত্ব কেন হলো, কি কারণে? তাহলে এই দূরত্বটা আবার যেন আগের মতো যেন হয়, সে আমলটা আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আপনি করবেন, আমি সেই সাজেশনটা আমি আপনাকে দিচ্ছি, শুনেন। আপনি এই আমলটা এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব, এর মানে হচ্ছে 24 ঘন্টার থেকে যে কোনো একটা সময় আপনি আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমলটা আপনি ফজরের পরে অথবা ইয়াশারের পরে অথবা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়, মানে ফজরের নামাজের আগে, এই 3 সময় আপনি করতে পারেন। আর সবচাইতে উত্তম সময় হলো ফজরের নামাজের আগে, যখন আল্লাহ পাক বান্দার অতি নিকটে চলে আসে, পশু পাখি মানুষগুলা ঘুমিয়ে থাকে, ওই সময় যদি আপনি আমলটা করেন, সেটার রেজাল্টটা আপনি অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, বান্দার হাজত পূরণ করার জন্য আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যান। এই আমলটা আপনি রাতের শেষ ভাগে করলে আরো বেশি বেটার হয়, আরো বেশি ভালো হয়। তা সম্মানিত হাজির, আমলটা করার আগে আপনি একটা গোলাপ ফুল একটা নেবেন। গোলাপ ফুল আছে না, গোলাপ ফুল একটা হাতে নেবেন। গোলাপ ফুলটা যাই নামাজের এক কর্নারে আপনি রাখবেন। রাখার পরে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনি পড়বেন। এটা হলো প্রয়োজনীয় নামাজ, সালাতুল হাজত। যদি আপনার স্বামী যদি কথা না শুনে, বিদেশে আছে, কোনো খোঁজ খবর নেই না, তার জন্য আপনি করবেন সালাতুল হাজত। অথবা আপনার প্রিয় মানুষ যাকে আপনি তো মোহাব্বত করলেন, এখন সে আপনার কণ্ঠ পর্যন্ত শুনতে পারে না, তার জন্য আপনি করবেন এই সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ার পরে যাই নামাজ আপনি বসবেন। বসার পরে 11 বার দুরুদ ইব্রাহিমটা আপনি পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি, দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দুরুদ ইব্রাহিম। 11 বার দুরুদ ইব্রাহিম পড়ার পরে তারপর আপনি ইস্তিগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 11 বার। তারপরে 11 বার দুরুদ ইব্রাহিম, 11 বার ইস্তিগফার পড়ার পরে 2টা ফু দিবেন এই গোলাপ ফুলটা। ফু দেওয়ার আগে আপনি বলবেন, আল্লাহ, আমার প্রিয় মানুষ, আমার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, এখন সে বলতেছে আমার সাথে নাকি আর সম্পর্ক রাখবেন। আল্লাহ, আমার স্ত্রীর অন্তরে আমার প্রতি মোহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও, জাগ্রত করে দাও। 2টা ফু দিবেন, শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটা আপনি কমাস কম আপনি 119 বার আপনি পড়বেন, 119 বার।
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني 119 বার পরে তারপরে আপনি এই গোলাপ ফুলটার মধ্যে আপনি ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমি চাই তাকে আমি আমার জীবন সাথী বানাবো। যদি আপনার স্বামী হয়, আল্লাহ আমার স্বামী অন্য নারীদের সাথে পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে আছে, আল্লাহ আমার স্বামীকে হারাম সম্পর্ক থেকে তাকে তুমি ফিরে আমার কাছে নিয়ে আসো। এইভাবে গোলাপ ফুলের মাঝে আপনি ফু দিবেন। এইভাবে গোলাপ ফুলের মাঝে আপনি 3টা ফু দিবেন। 11 বার দরুদ শরীফ পড়ার পরে একটা ফু দিবেন। 11 বার ইস্তেগফার পড়ার পরে 2 নাম্বার ফু দিবেন। 119 বার কোরআনের ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এই আয়াতটা পরে আপনি একটা ফু দিবেন, তাহলে 3টা ফু হয়ে যাবে। বন্ধু আমার, তারপরে মালিকের কাছে আপনি মোনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, আল্লাহ আমার স্বামী আমাকে আগে অনেক মোহাব্বত করতো, অনেক ভালোবাসতো, এখন আমার স্বামী আর আমাকে আগের মতো ভালোবাসে না। আয় আল্লাহ, আমার স্বামী পরকীয়া করে, অন্য নারীদের সাথে তার হারাম সম্পর্ক আছে। আয় আল্লাহ, আমার স্বামীর অন্তরের ভিতরে হারাম সম্পর্কগুলাকে ডিলিট করে দাও, তোমার ভয় তার অন্তরের ভিতরে ফিট করে দাও। আয় আল্লাহ, তার অন্তরের ভিতরে স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা তার অন্তরের ভিতরে তুমি জাগ্রত করে দাও। এইভাবে আপনি আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন। বদদোয়া করার কোনো প্রয়োজন নাই। স্বামী খারাপ হয়ে গেছে তার জন্য আপনি দোয়া করেন। আমরা তো বদদোয়া করি, তোর উপরে লানত পড়ো, তোর উপরে গজব পড়ো, তুই মরস না কেন। এই বদদোয়া করলে কি হবে বলেন তো? আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসেন, ভালোবাসা দিয়ে মোহাব্বত করে দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চেয়ে তাকে আপনি খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রীর লক্ষণ। বাবারা, যদি আপনার স্ত্রী যদি অবৈধ কোনো সম্পর্ক করেই থাকে, তাহলে আপনি আমলটা করেন, আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন। কারণ তাকে যদি আপনি ভালো করতে পারেন, আলহামদুলিল্লাহ। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল, সে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ দেখবেন আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে করেন। আমার আল্লাহ কখনো বান্দাকে খালি